প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ হতে পত্র স্মারক নং 391 এর মাধ্যমে পূর্বের 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখের পত্রে উল্লিখিত 3টি কন্টেম্প পিটিশনের সাথে সংশ্লিষ্ট পিটিশনার অর্থাৎ অডিটরগণকে রিট পিটিশন 9399/2015 এর 61 জন পিটিশনারের ক্ষেত্রে প্রদত্ত সুবিধার অনুরূপ সুবিধা প্রদানপূর্বক বিজ্ঞ আদালতের আদেশ প্রতিপালন নির্দেশনা দিয়ে বাংলাদেশের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল বরাবর পত্র প্রেরণ করা হয়, যা অর্থ মন্ত্রণালয়ের 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত পত্রের সহিত সাংঘর্ষিক এবং স্ববিরোধী। অর্থাৎ অডিটর পত্রিকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নীতকরণের ক্ষেত্রে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে এবং আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতকে উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় কর্তৃক দুদিনে দু ধরনের অপ্রাসঙ্গিক ও স্ববিরোধী পত্র জারি একান্তই আদালত অবমাননার শামিল। অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগের পত্র নং 66 তারিখ 23/5/2022 অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ মামলার পক্ষভুক্ত নন সে সকল কর্মকর্তাগণ কন্টেম্প পিটিশনের রায় অনুযায়ী সেম ফুটিং এর ক্ষেত্রে সমসুবিধা অর্থাৎ জাতীয় বেতন স্কেল সহ অন্যান্য বিধিবিধান মোতাবেক বেতন নির্ধারণী সুবিধা প্রাপ্ত হবেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই প্রশাসনমূলক ডিউ জারির প্রতিবাদ জানিয়ে আমরা সেগুনবাগিচায় সিজি চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং 5 দিন যাবৎ গণ অনশন কর্মসূচি পালন করে আসলেও দুঃখের বিষয় আমাদের অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাগণ আমাদের আন্দোলনের প্রতি বিন্দুমাত্র সংহতি প্রকাশ করেননি। আমাদের একজন সহকর্মী অনশন কর্মসূচি পালন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ডিউ জারির দাবির প্রেক্ষিতে সিজি অফিস কর্তৃক বারবার অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারের কথা বললেও সিজি অফিস কর্তৃক উক্ত প্রশাসনমূলক ডিউ জারির বিপরীতে কোনো কার্যক্রম গ্রহণ না করায় আজ 22/9/2024 খ্রিস্টাব্দ তারিখে আমরা শান্তিপূর্ণভাবে সিজি অফিস অবস্থান কর্মসূচি পালন করতে গেলে সিজি অফিস কর্তৃক রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, এপিবিএন, দাঙ্গা পুলিশ এবং আনসার মোতায়েন করে আমাদেরকে কাকরাইল অডিট ভবনের সামনের রাস্তায় অবরুদ্ধ করে রেখে আমাদের অহিংস ভাবমূর্তি পূর্ণ করতে রাস্তায় ব্লকের সৃষ্টি করতে বাধ্য করে। আমরা শান্তিপূর্ণভাবে অডিট ভবনের ভিতর আমাদের কর্মসূচি পালন করতে পারিনি। প্রায় 4 ঘন্টা পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডার কয়েকজন কর্মকর্তা আমাদের আন্দোলনের সহিত অর্থাৎ অডিটর পত্রিকে 23/12/2018 খ্রিস্টাব্দ তারিখ হতে 11তম গ্রেড হতে 10ম গ্রেড উন্নীতকরণের পক্ষে নামমাত্র সম্মতি প্রকাশ করেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পরবর্তীতে আজ বিকেলের মধ্যে অডিটর পত্রিকে 23/12/2018 খ্রিস্টাব্দ তারিখ হতে 11তম গ্রেড হতে 10ম গ্রেড উন্নীতকরণের ডিউ জারি না করা হলে অডিটর জেনারেলের পদত্যাগ, ডিসিজি সিনিয়র এবং লিয়াজি কমিটির সদস্যদের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছিল। যদি তা না করা হয় আগামীকাল থেকে সারা বাংলাদেশের অডিটররা কাকরাইল অডিট ভবনে অবস্থান করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।